আসসালামু আলাইকুম। কালকে এমন একটা ঘটনা ঘটলো যা খুবই দুঃখজনক ছিল। আপনারা দীর্ঘদিন যাবৎ কবুতর কিভাবে পোষা করতে হয় এ বিষয়ে একটি ভিডিও চাচ্ছেন, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ভিডিওটি আর করতে পারি নাই। অবশেষে গতকালকে সবকিছু নিয়ে আমি সহ আরো 2 জন উত্তরা ডিয়াবাড়িতে যাই ভিডিওটি করার জন্য, কিন্তু আকাশের অবস্থা এমন হয়ে যাবে এটা ভাবতেও পারিনি। যখন বাসায় ছিলাম তখনও আকাশ পরিষ্কার ছিল, কিন্তু বাসা থেকে বের হয়ে যাওয়ার পরই দেখি বাতাস শুরু হয়ে যায়। তারপরে যেহেতু রওনা দিয়ে দিয়েছি আর অর্ধেক চলেও গেছি, তাই আর ব্যাক করি নেই। ভেবেছিলাম ভিডিওটি করে চলে আসতে পারবো, কিন্তু সেখানে যাওয়ার পর অবস্থা এত ভয়াবহ হতে থাকে যে সেখানে থাকা আর সম্ভব হয় নাই। 2-3 মিনিট ভিডিও করার পরেই চলে আসতে বাধ্য হই। প্রচন্ড বাতাস আর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে যাবে। অথচ গতকালকে আমি সেম জায়গা থেকে সূর্য ডুবা দেখি, আর আজকে ভয়াবহ অবস্থা। যদিও আমরা বৃষ্টি নামার পূর্বেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই, তারপরও অর্ধেক পথেই বৃষ্টি নেমে যায়। আপনাদের দেখানোর জন্য ভিডিও চালু করি, কিন্তু বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার কারণে আর কিছু দেখা যাচ্ছিল না, তাই ফোন পকেটে রেখে দিই। কিছুটা সামনে গিয়ে একটু অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য, কিন্তু 20 মিনিটের উপরে অপেক্ষা করার পরও দেখি বৃষ্টি আর থামছে না। আর আকাশের অবস্থা দেখে মনে হয় অনেক সময় বৃষ্টি হবে, কারণ দিনের বেলাতেই কেমন রাতের মতো হয়ে গেছে দেখেন। আর বাতাসের কারণে এখানে দাঁড়িয়েও ভিজে যাচ্ছিলাম, তাই আর অপেক্ষা না করে বৃষ্টিতে ভিজেই সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এত বাতাস ছিল যে সাইকেল সামনের দিকে যেতেই চাইছিল না, আর বৃষ্টি ও বাতাসের কারণে মনে হচ্ছিল আমি ঠান্ডায় একদম বরফ হয়ে যাব। অবশেষে অনেক কষ্টে বাড়ি পৌঁছাই। আমি বাড়ি আসার প্রায় 40 মিনিট পর আমার ভাই হোয়াইটিকে নিয়ে আসে। বৃষ্টির প্রচন্ডতার কারণে অটোতে করে আসার পরও হোয়াইটি ভিজে গেছে। আর আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করতে থাকেন যেন দ্রুত ভিডিওটি নিয়ে আসতে পারি, কারণ আপনাদের কমেন্ট পেলে ভিডিওটি বানানোর প্রতি আমার আগ্রহ আরো বেড়ে যাবে। আর যত বিপদই আসুক যেন এই ভিডিওটি নিয়ে আসতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।